জগদ্গুরু। আজকে আমাদের অতি পবিত্র দামোদর মাসের আজকে অন্তিম দিন, সংক্রান্তি আজকে। সবাই তোমরা তো দামোদর মাস পালন করেছো। তো দামোদর মাসের উদযাপন কিন্তু একটু করতে হবে, যার যথা সামর্থ্য। বৈষ্ণব সেবন তোমাদের বলেছিলাম যে বৈষ্ণব সেবা, তো সেইভাবে নিজেদের দেখে নিও এই কজন বৈষ্ণব তোমরা সেবা করাতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি বৈষ্ণব পাবো কোথায়? তাহলে তো বৈষ্ণব আমি পাবো না। তাহলে এক কাজ করতে পারো, যেটা পম্পা মা করেছে, আমাদেরও সেটাই হয় যে যতজন বৈষ্ণবকে তোমরা সেবা করাতে চাও মন থেকে, তাদের একটা খরচা মোটামুটি হিসেব করে নাও যে ১ জন ২ জন বা ৩ জন যাদের সেবা করতে চাও তাদের জন্য কত টাকা খরচা হতে পারে। কি খাওয়াতে চাও সেটা নিজে মনে ঠিক করে নাও। দিয়ে কত টাকা খরচা হতে পারে সেই পয়সাটা তুলে রেখে আশ্রমে আশ্রমে দিয়ে এসো, আশ্রমের দান বাটিতে দিয়ে আসবে। এটাই হচ্ছে নিয়ম। তো আজকের পারায়ণের, কার্তিক মাসের যারা যারাই শুনছো এই দাসকে, কার্তিক মাসে যারা কিছু না কিছু নিয়ম রেখেছিলে, তারা অবশ্যই পারায়ণ করো। উদযাপন বলে এটাকে। ৫টা যে অঙ্গ তার মধ্যে উদযাপনই একটা অঙ্গ। সেই উদযাপনটা হচ্ছে বৈষ্ণব সেবা। বৈষ্ণব পাবো না, কিন্তু আমাদের পবিত্র শ্রীধাম শ্রী রামচন্দ্রপুর ধামে নিত্য বৈষ্ণব সেবা হচ্ছে। ওখানে নিত্য ঠাকুর সেবা হচ্ছে অতি নিষ্ঠার সাথে, শুদ্ধ সহকারে। তো সেখানে আমরা আমাদের এই ধনরাশি আহুতি দিতে পারি, সেটাও আমাদের উদযাপনের মধ্যে চলে আসবে। তোমরা সবাইকে অনুরোধ করব, যেটা যেরকম তোমাদের সামর্থ্য, সেই অনুযায়ী ভেবে সেই পয়সাটা তুলে রেখে দিয়ে, বা সঙ্ঘের অ্যাকাউন্টেও তোমরা জমা করে দিতে পারো, বা যখন আশ্রমে যাবে বা কেউ যাবে তার হাতে দিয়ে দিলে তিনি সেখানে গিয়ে সেটা প্রণামী দিয়ে আসবেন গুরুদেবের শ্রীচরণে। একই ব্যাপার। তো এই গোটা কার্তিক মাস প্রভুর অহৈত কি দয়া, যে আমরা অতি মঙ্গলকর, অতি পুণ্যদায়ী দামোদর মাসে শ্রীমদ্ ভগবদ গীতার পঠন এবং শ্রবণ, এবং ভাগবতী কথার পঠন ও শ্রবণ অতি কল্যাণকর এবং মঙ্গলদায়ী। গুরুদেবের অপার হয়তুকি দয়ায় আমরা সেটা করতে পেরেছি, তিনি করিয়ে নিয়েছেন। এ তাঁর শ্রীচরণে আমাদের বারংবার প্রণিপাত। অর্ঘ্য বাবা কিছু বলবে, বলো। হ্যাঁ, জয়গুরুদেব স্যার, একটু আগেই গুরুদেবের বইয়ে পেলাম একটা জিনিস, মানে সত্যি, মানে গুরুদেব আমাদেরকে দিয়ে কি করিয়ে নিয়েছেন ওইটা গুরুদেব বলছেন আর কি। হ্যাঁ, বলো। যে যদি আমি জোর করিয়া বলিতে পারি, যদি কেহ ভাগবত গ্রন্থ পাঠ করেন, তবে তাহার ভগবত ভক্তি লাভ হইবে, আহা, আহা। এবং শ্রী ভগবানকে ও তাহার অমৃতময় কথাকে ভালো লাগিবে, ও শ্রী ভগবত দর্শনও তাহার ভাগ্যে হইয়া যাইতে পারে। একটু আগেই পড়লাম। আহা, আহা। গুরুদেবের লেখা আছে, এটা ঠিক। তো দেখো আমাদের ঠাকুর করিয়ে নিচ্ছেন, না হলে এই ভাব আসে কোত্থেকে যে জীবের তো সেই সামর্থ্য নেই, আমাদের তো সেই আচরণ নেই, সেই জ্ঞান নেই, সেই শুদ্ধতা নেই, সেই সাধনও নেই। কিন্তু ঠাকুর দেখো অহৈত কি দয়ায় আমাদের দিয়ে করিয়ে নিচ্ছেন। এ এক চরম প্রাপ্তি। কিন্তু যেহেতু আমরা শুরু করেছি গুরুমুখে গীতা উপদেশ, তাই আমরা ক্লীবতা দেখাবো না। কথাসার ভাগবতী কথাও
আমরা ক্লীবতা না দেখিয়ে এই দুটো গ্রন্থকে আমরা আদ্যপান্ত সমাপ্ত করেই আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মূল শ্লোক সেখানে যাব। আমরা বোধহয় একাদশ অধ্যায়ে ছিলাম। এই একাদশ অধ্যায়ের প্রথম শ্লোক আমরা করেছিলাম। আমরা আবার একাদশ অধ্যায় থেকে শুরু করব, কিন্তু তার আগে এই দুটি বই আমরা সমাপ্ত করব। তারপরে আজকে আমাদের কেয়ামা বলবে বোধহয় শ্লোকগুলো। কেয়ামা, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যামা। জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुधस्तव मामकः पाण्डवश्चैव किम कुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्रीविजय भूतिर्ध्रुव नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थान अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्य कर्मणि योगस्थं कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय। सिद्धः समभूत्वा समत्वं योगे उच्यते विहाय कामनाय सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिशन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रिय ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेणाधिगच्छते। कर्पणो दोषापहतो स्वभावो इच्छामि तं धर्मसम्मुरोच्यता यस्य सन्निश्चितं ब्रूहि तन्निश्चितेऽहं साधीमं त्वां प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवज्जिरं तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम्। असंशयं महाबाहो मौनो दुर्निग्रहं चलम् उद्भासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। पत्रं पुष्पं फलं त्वं यो मे भक्तः प्रयच्छति तदहं भक्तोऽसि ददासि यत् तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। जय गुरु राधेश्याम। জয় গুরু রাধেশ্যাম। খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব, দারুণ। আমরা সবাই যেন, এটা হোক বা না হোক, ক্লাসে প্রত্যেক দিন যেন এই কটা শ্লোক আমরা অবশ্যই একবার বলি। আজকে আমরা দেখব গুরুমুখে গীতাপদেশ গ্রন্থের ৫৫ নম্বর অনুচ্ছেদ। গীতার মতে জীব ও প্রকৃতি। গীতার মতে জীব ও প্রকৃতি। দেখো, সেদিন রমাদির প্রশ্নের উত্তর আজকে এখানে। ভগবান বলছেন শ্রী ভগবানের দুটি প্রকৃতি, একটি অপরা, একটি পরা। খুব বেশি বুদ্ধি লাগিয়ে ঢুকতে হবে এর মধ্যে। সেদিন যেটা দাস বুঝিয়েছে মোটামুটি সেটাও যদি মনে রাখা যায় তাহলেও আমাদের অনেকটা দ্বন্দ্ব নষ্ট হয়। তো পরা এবং অপরা প্রকৃতি, এটা আমরা দেখছি গীতায় আছে। সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্ব এই অপরা প্রকৃতিরই কারবার। চতুর্বিংশতি তত্ত্ব মানে ৫টি জ্ঞানেন্দ্রিয়, ৫ কর্মেন্দ্রিয় এবং ৪টি মনের ৪টে ভাগ, ৪ অন্তঃকরণ বলা হয়। অন্তঃকরণ চতুষ্টয়। তো সেটা হচ্ছে অপরা প্রকৃতি, অপরা প্রকৃতি। সাংখ্যের পরা প্রকৃতি বলে কিছু নেই। সাংখ্যতে কিন্তু প্রকৃতি, পরা প্রকৃতি বলে কিছু নেই। তাই জন্য সাংখ্য অনুযায়ী সেই ব্যাখ্যা সেদিন দাস করেছিল যে পুরুষ এবং প্রকৃতি। তো
এই চতুর্বিংশতি তত্ত্ব কি না? প্রকৃতি, মহান অহংকার, পঞ্চ তন্মাত্র, একাদশ ইন্দ্রিয় ও পঞ্চ মহাভূত। চতুর্বিংশতি তত্ত্ব, 24টা তত্ত্ব। এই 24টির মধ্যে প্রকৃতি, মহান এবং অহংকার এবং পঞ্চতন্মাত্র, এই 8টাকে প্রকৃতি বলা হয়। অষ্টধা প্রকৃতি, এই অষ্টধা প্রকৃতি। আর পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই ষোড়শ পদার্থ বিভূতি বিকৃতি। এগুলো আমরা পড়ার জন্য পড়ে নিচ্ছি, এগুলোর বিশদে যেতে হবে না। আমরা তো জানি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? হ্যাঁ, কন্যা কুসুমা বলো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বাহ। আর পঞ্চ কর্মেন্দ্রিয়? বাক, পানি, বায়ু, পাদ, উপস্থ। বাহ, খুব সুন্দর, ভেরি গুড। তো এগুলো তো আমরা জানি। পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত আমরা জানি। হ্যাঁ, পঞ্চ মহাভূত কে বলবে? জয় গুরু রাধে স্যার। হ্যাঁ, মৌসুমী। হ্যাঁ বলো দিদি, বলো দিদি, বলো। ওই যে ক্ষিতি, অব, মরু, তেজ। হ্যাঁ, ক্ষিতি, অপ, ক্ষিতি, মরু, অব, তেজ, মরু, তারপরে? তেজ, বোম। হ্যাঁ, বোম, ঠিক। আর জয় গুরু পঞ্চ রাধে স্যার। তন্মাত্র কি? পঞ্চ তন্মাত্র কে বলবে? মৌসুমী বলবে, বলো। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। বাহ, খুব সুন্দর। শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এটা হচ্ছে পঞ্চ তন্মাত্র। তো ইনফরমেশন আমাদের কাছে আছে। এটা ক্লাসের হওয়া উচিত, এসবগুলো আমাদের জানা উচিত। যে কেউ যদি জিজ্ঞেস করে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো তো। আর এখানে সাংখ্যে বলা হচ্ছে ষোড়শ হচ্ছে মন, মনকেও একটা প্রকৃতি বলা হচ্ছে। সেখানে আদি শঙ্করাচার্য মনকে বৃত্তি অনুযায়ী 4টে ভাগে ভাগ করছেন, 4টে অন্তঃকরণের কথা। তোমাদের সেটা তোমরা জানো, মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। তো ভূমির আপন আলো বায়ু, গীতার যে 7ম অধ্যায়ের যে 4র্থ নম্বর শ্লোক, তাতে ভূমি, জল, অনল, বায়ু ও আকাশ, এই পঞ্চ মহাভূত ধারা সূক্ষ্মাবস্থা রূপ যে তন্মাত্র, গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দ, এই পঞ্চ তন্মাত্রকেও বুঝতে হবে। পঞ্চ মহাভূত এবং তারই বিষয় এই পঞ্চ তন্মাত্র, আর তারই বিষয় হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বিষয়, ভোগ্য বিষয় পঞ্চ তন্মাত্র। কিন্তু এই পঞ্চ তন্মাত্রের আবির্ভাব কোত্থেকে? পঞ্চ মহাভূত থেকে। তাই বলা পঞ্চ মহাভূতের এই শরীর। বুদ্ধি ও অহংকার নিজ নিজ অর্থেই আছে। মনুশব্দে তৎকারণ অহংকার, এবং অহংকার শব্দে সর্ব বাসনা বাসিত অবিদ্যাত্মিকা প্রকৃতি। তাহলে সমস্ত বাসনাযুক্ত যে বিষয়, তাকে বলা হয় অবিদ্যা বা অজ্ঞান। সেই অবিদ্যা বা অজ্ঞানী হচ্ছে প্রকৃতি। বলছে প্রকৃতি লক্ষ্য হচ্ছে যাবতীয় জড়বর্গ, এই সকল এই সমস্ত বিষয়ের মধ্যে পড়ে যায়। যত জড়বর্গ আমাদের চোখের মধ্যে আসছে, এসবের মধ্যে এইসব প্রকৃতির অংশ। প্রকৃতির অংশ। সাংখ্য অপেক্ষা গীতার বৈশিষ্ট্য হলো যে এই শাস্ত্রে জীবকেও প্রকৃতি বলা হচ্ছে, এখানে জীবকেও বলা হচ্ছে প্রকৃতি। দেখো, তাহলে এখানে জীবও, কিন্তু জীব মানে জীবত্ব প্রাপ্ত হয়েছে যে আত্মা, ভগবানের অংশ যে জীবত্ব প্রাপ্ত হয়েছে অহংকারের দ্বারা, তাকে বলা হয় ছিল আত্মা, হয়ে গেল জীব, দুজনে মিলে হয়ে গেল জীবাত্মা। তার অহংকারের কারণে আমি জীব, এই অহংকারে সে হয়ে গেল জীবাত্মা, তাই জন্য তার ভোগান্তি চারিদিকে। তো জীবকেও তাই জন্য প্রকৃতি বলা হচ্ছে এখানে। সেই পরম পুরুষকেই একমাত্র পুরুষ বলে অভিহিত করা হচ্ছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি, অহংকার। গীতার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা অনুযায়ী অষ্টধা যে প্রকৃতি,
অপরা প্রকৃতি। সেই অপরা প্রকৃতিকে না পঞ্চ মহাভূত, মন, বুদ্ধি, অহংকার, এই হচ্ছে 8টি প্রকৃতির কথা গীতা বলা হয়, গীতায় বলা হয়। যেমন ধরো এই 8 প্রকৃতি, যেমন অষ্ট সখা ভগবানের, বা মা রাধারানীর অষ্ট সখী, বা মা দ্বারিকাধীশের যে অষ্ট মহারানী, এই কিন্তু ওই অষ্ট প্রকৃতি, এই ব্যাখ্যা অষ্ট প্রকৃতি। তো সেই অষ্ট প্রকৃতিকেই এইভাবে ব্যাখ্যা করা হয় পুরাণে। প্রকৃতি ছাড়াও উৎকর্ষটা এর থেকেও একটা অপরা প্রকৃতি, এরা সব অপরা প্রকৃতি। কিন্তু বলছে যে এই অপরা প্রকৃতির থেকেও উৎকৃষ্ট একটা পরা প্রকৃতির কথা তিনি বলছেন, যে পরা প্রকৃতি। এই পরা প্রকৃতি বলা হচ্ছে জীবকে, জীব স্বরূপা প্রকৃতি, তাকে বলা হচ্ছে পরা প্রকৃতি। যা অপরা প্রকৃতি, এই যে বাকি যে 24টার কথা আমরা পড়লাম, সেগুলো সমস্ত অপরা প্রকৃতি। এই অপরা প্রকৃতিরও উৎকৃষ্ট একটি প্রকৃতি আছে, যেটাকে বলা হচ্ছে পরা প্রকৃতি। পরা প্রকৃতি সেই চেতনা স্বরূপ, কিন্তু তিনি চেতন স্বরূপ। সেই পরা প্রকৃতি তাই জন্যই পরা বলা হচ্ছে, কারণ সে চেতন স্বরূপ। এই পরা প্রকৃতি চেতন স্বরূপা প্রকৃতি এবং জগৎকে ধারণ করে আছে, জগৎকে ধারণ করে আছে। তাই বেদান্তের ক্ষেত্রে সেও সেটাকে পুরুষ বলছে, কারণ পুরুষেরই অংশ, জগৎকে ধারণ করে আছে। এই পরা প্রকৃতি ক্ষেত্রজ্ঞ রূপা, এই যে ক্ষেত্র, তার যে দ্রষ্টা স্বরূপ, তার যে জ্ঞাতা স্বরূপ, সেই জ্ঞাতা স্বরূপকে এই পরা প্রকৃতি, সে জানতে পারছে। এই ক্ষেত্রকে সে জানে, এই ক্ষেত্রকে সে চেনে, তাই জন্য সে জ্ঞান স্বরূপ, জ্ঞান স্বরূপাঞ্চ হরির অধীনম। আর যাবতীয় জড়বর্গ রূপ যে অষ্ট প্রকার প্রকৃতির কথা বলা হলো, সে জড়, সে পরের জন্য প্রবৃত্ত, পরের জন্য মানে পরা প্রকৃতির জন্য সে প্রবৃত্ত হয়ে আছে, পরা প্রকৃতির জন্য সে কাজ করছে। তার নিজের কোনো কাজ করার ক্ষমতা নেই, নিজে সে নিষ্ক্রিয়, নিবৃত্ত হয়েই থাকে, তার কাজ করার কোনো ক্ষমতা নেই যদি পরা প্রকৃতির অবস্থান না থাকে। কিন্তু ওই যে অষ্টধা প্রকৃতি, তাই কিন্তু সংসার বন্ধনের হেতুভূত। তাই সংসার বন্ধনের হেতু, সংসার বন্ধনের কারণ হচ্ছে ওই অষ্ট প্রকৃতি, যা আমরা অনুভব করছি, তন্মাত্রগুলো, যেগুলো, যেটা কিন্তু ওই পঞ্চভূতের অধীনে। তাই তারা নিকৃষ্ট, প্রকৃতির অপেক্ষা, পরা প্রকৃতি অপেক্ষা তারা নিকৃষ্ট। উৎকৃষ্ট হচ্ছে পরা প্রকৃতি, অপরা প্রকৃতি নিকৃষ্ট। হ্যাঁ, তাই তারা ক্ষেত্র স্বরূপা। এই যে অষ্টধা প্রকৃতি, তারা ক্ষেত্র স্বরূপা। আর যিনি পরা প্রকৃতি, তিনি উৎকৃষ্ট প্রকৃতি, তিনি হলেন জীব, তিনি ক্ষেত্রজ্ঞ, তিনি ক্ষেত্র নন, তিনি ক্ষেত্রজ্ঞ। তাহলে বোঝাতে পারছি যে এখানে কিন্তু কোনো তথাকথিত জড় নারী পুরুষের শরীরের কথা এখানে বলা কোথাও হয় না। এখানে নারী পুরুষের শরীরের কথা কোথাও আলোচনা হচ্ছেই না, বোঝা যাচ্ছে। এখানে আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতির কথা এবং পুরুষের কথা। এইটা বারবার মনে রাখতে হবে, যেখানেই পুরুষের কথা বলা হবে সেখানে ভগবানের কথা, ব্রহ্মের কথাই ভাবতে হবে। এখানে পুরুষ মানে পুরুষ শরীরের কথা কোথাও বলা হচ্ছে না, এইটা বারবার মাথায় রাখতে হবে, নাহলে গুলিয়ে যাবে। যেখানে পুরুষ বা প্রকৃতির কথা যে শাস্ত্রের কথা বলা হয়, সেখানে যদি অন্য কোথাও ব্যাখ্যা হয় প্রকৃতি পুরুষের মিলন, মানে এই জাগতিক মিলনের কথা একেবারেই সেখানে বলা হয় না। সেখানে অপরা আর পরা প্রকৃতির মিলনের কথা বলা হয়, যা দ্বারা সৃষ্টি হয়। এটা যদি অত্যন্ত স্থূল কারণে কেউ ব্যবহার করে কোথাও, সেটা তার বুদ্ধি বৈকল্য বলতে হবে, মূর্খতা, মূঢ়তা, সে জানে না। তাই প্রকৃতি পুরুষের কথা কিন্তু এখানে কোথাও স্থূল দেহের যে ক্রিয়া, সে তার সাথে কোনো সম্পর্ক নেই।
প্রকৃতি পুরুষ থেকেই সৃষ্টির কথা যে বলা হয়, সেখানে কিন্তু এইটা, এই সৃষ্টি যদি উদ্ভাসিত হতে হয়, সৃষ্টিকে যদি স্থাপন করতে হয়, সৃষ্টিকে যদি অনুভব করতে হয়, তাহলে ওই পুরুষের মধ্যে থেকেই প্রকৃতির উৎপন্ন হয়। যে প্রকৃতিকে আধার করে পুরুষ এই জগৎ সংসারকে চালান। যেমন দ্বারা বলা হচ্ছে যে দুটোই প্রকৃতি, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি, কিন্তু পরা প্রকৃতি কারণেই অপরা প্রকৃতি চলয়মান মনে হচ্ছে। যদি পরা প্রকৃতি না থাকতো তাহলে অপর প্রকৃতি চলবে না। তাই বলছেন তারা ক্ষেত্র স্বরূপা অপরা প্রকৃতি, আর পরা প্রকৃতি হচ্ছে ক্ষেত্রজ্ঞ স্বরূপা। কি রকম স্বরূপ? তার স্বরূপ কিরকম না, সে জ্ঞান স্বরূপ, সে ক্ষেত্রজ্ঞ, সে জানে ক্ষেত্রকে। হ্যাঁ, তাহলে আমাদের স্বরূপ কি? আমাদের স্বরূপই হচ্ছে জ্ঞান স্বরূপ। আমরা সবকিছুর জ্ঞাতা, কিন্তু আমরা ভুলে গিয়ে আমরা ভেবে নিয়েছি যে আমরা অপরা প্রকৃতির অংশ, আমরা অপরা প্রকৃতি। তাই আমাদের অপরা প্রকৃতির যে সমস্ত বিষয়গুলো, কামনা, বাসনা, ক্রোধ, এই সব কিছুকে আমরা, লোভ, এই সব কিছুকে আমরা ভেবে নিয়েছি আমাদের স্বরূপ। বস্তুত আমাদের স্বরূপ এরকম নয়, আমাদের স্বরূপ দ্রষ্টা স্বরূপ, আমাদের স্বরূপ অপরা প্রকৃতির স্বরূপ নয়, আমরা পরা প্রকৃতির স্বরূপা। তাই জন্য বলছি জ্ঞান স্বরূপ। ওই যে বলছে না যে তোমাকে জানতে হবে যে উপাস্যকে, উপাস্য রূপম, উপাস্যের স্বরূপ, এবং উপাস্য রূপম তদুপাসকস্য চ, কে তাদেরকে উপাসনা করবে, সেই উপাসক কে? উপাসক কিন্তু এই পুরুষ শরীর নারী শরীর নয়। এবার বোঝা যাচ্ছে? এবার আস্তে 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 একটু একটু করে ক্লিয়ার হচ্ছে বেদান্ত। একটু শক্ত, কিন্তু এইভাবে আস্তে আস্তে ক্লিয়ার হবে আমাদের মধ্যে। তাহলে উপাসক কে সেখানে? উপাসক সেখানে কোনো পুরুষ শরীর বা নারী শরীর নয়, উপাসক হচ্ছে জীব, জীব হচ্ছে উপাসক। হ্যাঁ, তো এই যে পরা প্রকৃতি সে উপাসক, এইটা জানা দরকার, এইটা জানতে হবে আমাদের। তো যিনি যিনি পরা প্রকৃতি তিনি হচ্ছেন উপাসক। কারণ পরা প্রকৃতি না থাকলে উপাস্য আর উপাসকের ভেদ থাকে না। কারণ পরা প্রকৃতি বা উপাস্য যিনি, তিনিও ব্রহ্ম, আর পরাপুরুষ তিনিও ব্রহ্ম, পরা প্রকৃতি তিনিও ব্রহ্ম। কিন্তু যেহেতু ভক্তি মার্গে আমাদের একজন উপাসক চাই, একজন উপাস্য চাই, একজন উপাসক চাই তার জন্য, এবং সেই উপাসনা করবে যে তিনটে জিনিস, একটা হচ্ছে যাকে উপাসনা করব, একজন হচ্ছে যে উপাসনা করবে, আর একজন হচ্ছে যা দিয়ে উপাসনা করব। জপ তপ আদি আদি, বা ফুল মালা জল যাই বলো, স্থূল প্রকৃতি বা সূক্ষ্ম প্রকৃতিতে জপ মন, এই হচ্ছে উপাসকের উপাসকের কি বলবো বস্তু, উপাসকের বস্তু। উপাসক কি দিয়ে উপাসনা করবে? মন দিয়েই তো উপাসনা করবে। সেটা হচ্ছে সূক্ষ্ম স্তরে মন বুদ্ধি চিত্ত অহংকারকে সে লাগাবে। আবার স্থূল স্তরে ফুল মালা জল আদি আদি, পত্রম পুষ্পম ফলম তোয়ম, যা কিছু এগুলো হচ্ছে, দেখো এগুলো অপরা প্রকৃতি। হ্যাঁ, বুঝতে পারছো? বোঝাতে পারছি? বুঝতে পারছো বললে কিন্তু হবে না, বলে বোঝাতে পারছি বলতে হবে। বুঝতে পারছো বলে টিচার ফেল, বলে বলে আমি কি বোঝাতে পারলাম? তো তো এবার এবার একটু একটু আস্তে আস্তে ক্লিয়ার হবে, আস্তে আস্তে আমরা যাব, কোনো চিন্তা নেই। তো সেইটা হচ্ছে উপাসক, যিনি জ্ঞাতা, যিনি জ্ঞাতা, কিন্তু তার মধ্যে জীবত্বের ভাব থাকার কারণে সে উপাসক হয়ে উপাস্য যিনি ব্রহ্ম তার উপাসনা করেন। তো জ্ঞান স্বরূপা হচ্ছেন পরা প্রকৃতি। তদ্বিলক্ষণ, এই দুটো ছেড়ে শ্রী ভগবানের আত্মভূত চেতনাত্মক, শ্রী ভগবানের আত্মভূত চেতনাত্মক বিশুদ্ধ জীবকে পরা প্রকৃতি বলা হচ্ছে। ইনি ভগবানেরই অংশ। পরা প্রকৃতি হচ্ছে ভগবানেরই অংশ, কিন্তু তার সে চেতনাত্মক, তার মধ্যে চেতনা আছে, চেতনা তার মধ্যে আছে, তাই জন্য, এবং সে বিশুদ্ধ, সদা সদা সে নির্মল, তার মধ্যে কোনো মলিনতা নেই, সে সদা নির্মল।
বিশুদ্ধ জীবকে পরা প্রকৃতি বলা হয়েছে। এই জীব স্বরূপা প্রকৃতি নিজের কর্ম দ্বারা, জীব কিভাবে ধারণ করে আছে না তার নিজের কর্ম দ্বারা। কর্ম দ্বারা মানে কর্ম কে করে? কতবার বলা হয়েছে কর্ম কি করে? কর্ম করোতি কায়া, কর্ম কে করে? কর্ম জীব করে? তাহলে কর্ম শরীর করে? নাও, দুটোই ছিল, জীব আর শরীর দুটোই চলে গেল, তাহলে কর্ম কে করছে? কর্ম ভুগছেই বা কে? বা এই যে বললো কর্ম দ্বারা জগৎ ধারণ হয়ে গেছে, তাহলে কে কর্ম করছে? ভেরি গুড, বলো অর্ঘ্য বাবা, বলো। ও পম্পা অহং। বলবে। হ্যাঁ, কর্ম কি করছে? অহং করছে, অহংকার কর্ম করছে। হ্যাঁ? আত্মা অহংকারের কারণে জীবত্ব প্রাপ্ত হয়েছে। সে বলছে আমি কর্তা, কর্ম করছে। কর্ম তো কায়া করছে, উপস্থিতি জীবের। কিন্তু আমি করছি এই বোধটা কখন আসছে? যখন যখন জীবের অহং প্রাপ্ত হচ্ছে, জীব আমি, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। আমি বলছি আমারই চেতনা, চেতনা আমার নয়, চেতনাই আমি। কিন্তু যখনই আমি চেতনাটাকে আমার বলে দিচ্ছি, তখনই কর্মকে ভাবছি আমি করছি। হুম, আর আমি এই কর্মের কারণেই এই জগৎ ধারণ হয়ে আছে। তো যখনই কর্ম এই অহং বৃত্তিকে চিনে যাবে জীব, যে না 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 না, আরে আমি তো ধরে রেখেছি অহংকারকে, তখনই তার কাছে সংসার লয় হয়ে যায়। তখন তার কাছে আর সংসার কোনো বৃত্তি থাকে না, কারণ তার কাছে আর কোনো কর্ম থাকে না। অহংকার যে কর্ম করে সে সেটাকে চিনে ফেলেছে। হুম, তাই জন্য সে আর কর্ম করে না। তাই জগৎ সংসারও তার কাছে আর ধারিত হয় না, ধারণ হয় না। ফলে জীব স্বরূপা প্রকৃতি, যে পরা প্রকৃতি, সে নিজের কর্ম দ্বারা, সে ভাবছে কর্ম আমি করছি, তাই দ্বারা সে জগৎকে ধারণ করছে, তাই এই জগৎ চলছে। হুম, এইভাবে। তো খুব একটু তো ক্লিষ্ট বটেই, কিন্তু তবু অনেক অনেক সহজ করে এই দাস চেষ্টা করলো তোমাদেরকে বোঝানো। আহ, ঠিক আছে, আস্তে আস্তে আমরা বুঝবো। হুম। জয় জয় শ্রী রাধে। দেখো এটা হচ্ছে গুরুদেব জিস্ট করে লিখেছেন। মাত্র 56, আমরা গোটা মাসে গেলাম, 120টা না 22টা আছে। আমি ভেবেছিলাম হয়ে যাবে, প্রত্যেকদিন 4টে করে করবো, কি সাহস। 125, ভেবেছিলাম প্রত্যেকদিন 4টে করে অনুচ্ছেদ তো পড়েই নেব। দেখেছ, গীতা ওইগুলো খুব সত্যি খুব শক্ত। তাও গুরুমুখী গীতা উপদেশ ভগবান নিজে অত্যন্ত সরল করে লিখেছেন। মাত্র 125টা অনুচ্ছেদে গোটা গীতার তিনি সারাংশ করেছেন। তারপরেও আমাদের আহ, মেধা খুব কম আমাদের আসলে। না, আমাদের নয়, হরিবল হরিবল, আমার এই দাসের। কারণ আমি নিজেই বুঝতে না পারলে তোমাদের কি বোঝাবো? আমি যদি নিজেই বুঝতে না পারি, তোমাকে কি বলবো? তাই জন্য আগে নিজেকে বুঝতে হয়। উম, তাই জন্য আমরা এগোতে পারছি না। তোমাদের বললে তো তোমরা এক্ষুনি বুঝে যাবে, কিন্তু দাসকে তো বুঝতে হবে। হুম, বেশ, আজকে আমরা চলে যাই কথাসার ভাগবতী কথায়। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো ক্লিষ্ট কর্মণি। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্ট কর্মণি নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে। জয়তি পরশরসূনু সত্যবতী হৃদয়নন্দন ব্যাস যস্যাস্য কমলগলিतं वाङ्मयमृतं जगत् शिवोति यस्मानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्तम् संसारीणां करुणाय पुराणगुह्यम् तं व्यासो शृणुमुपयामि গুরুম মুনীনাম। আজকে আমরা কথাসার ভাগবতী কথার কৃষ্ণের দাবাগ্নি ভক্ষণ,
আচ্ছা, বলছি আমরা তো ভাগবতী কথা এত শ্রবণ করছি, সবাই শ্রবণ করছে। তাহলে গুরুদেব যে কথাটা বললেন, তাহলে তিনি কি অতিরঞ্জিত বললেন? অতিরঞ্জন করে বললেন? এরকম কি সম্ভব নয়? অ্যা এই সন্দেহ জাগে না? ভাগবত যে এত শুনছে, কই সবাই তো ভগবত দর্শন পাচ্ছে না। বা উম গুরুদেবের যে কথা আগর বাবা বললেন, সেটা কি অতিরঞ্জন? বলছেন না। মহাপুরুষ যা বলছেন, গুরুবর্গ যা বলছেন, শাস্ত্র যা বলছেন, তারা বিন্দুমাত্র অতিরঞ্জন করছেন না। খামতিটা আমাদের মধ্যে থেকে যাচ্ছে। কোথায়? না, আমরা শ্রবণ তো করছি, কিন্তু স্মরণ করছি না। আমরা কথা শ্রবণ তো করি, কিন্তু আমাদের মধ্যে স্মরণ হয় না, চিন্তন হয় না। স্মরণ অতি আবশ্যক। স্মরণাৎ পাপরাশিনাম। স্মরণাৎ। গোপাল সহস্রনামের প্রথমে কি বলছেন? ফলশ্রুতিতে স্মরণাৎ পাপরাশিনাম। পাপ রাশি তখনই যখন আমার বশীভূত হবে, শুধু পড়লে হবে না। আমাকে একটু স্মরণ করতে হবে। স্মরণাৎ পাপরাশিনাম। মৃত্যু খণ্ডন হয়, অবশ্যই হয়, এর মধ্যে কোনো দ্বিধা নেই, কিন্তু স্মরণ করতে হবে। স্মরণাৎ পাপরাশিনাম। তাই ভগবত দর্শন হবে, ভগবানের প্রতি সেই প্রেম লাভও হবে একমাত্র কথা শ্রবণ দ্বারা। কিন্তু উপায় কি? একটু স্মরণ করতে হবে মাঝে মাঝে। ভগবানের লীলা কথা যেগুলো আমরা শ্রবণ করছি, সেগুলো মাঝে মাঝে একটু নিজের মনের মধ্যেও আহ, আমাকে ভাবতে হবে, স্মরণ করতে হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, স্মরণ ভক্তি। এই জন্য কীর্তন করার কথা বলা হয়। যে কীর্তন যদি করো, একটু তো স্মরণ আসবেই, আর শ্রবণ তো হবেই। তাই তোমরা যেভাবে হোক, যেখানে যতটুকু সম্ভব, বারবারই দাস বলছে যে কীর্তন করার চেষ্টা করবে। হুম, একটু কীর্তন সবাই। কীর্তন মানে বলা। কীর্তন মানে হাততালি দিয়ে নাম করা, একটু কোথাও বলা ভগবানের কথা, এইটা কীর্তন। কাকে যেন সেদিন বলল যে ভগবানের কথা শুনিও। হ্যাঁ, সুখদেব কহিলেন, আজকে আমরা পড়ব কৃষ্ণের দাবাগ্নি ভক্ষণ। সুখদেব বললেন, গোপাল বালকগণ ক্রীড়ায় আসক্ত হয়েছিল এবং গো সকল দূরে চড়তে 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 তৃণীর লোভে, ঘাসের লোভে গিরি গহ্বরে প্রবেশ করলো। অজা গো এবং মহিষী সকল এক বন হইতে বনান্তর ভ্রমণ করে তৃণভক্ষণ করে, ঘাস খেয়ে বেড়ান। হঠাৎ তারা দাবাগ্নিতে, হঠাৎ দাবাগ্নি লেগেছে। হুম, সেখানে তারা সন্তপ্ত, অতি ভীত হয়ে, এবং সেই দাবাগ্নিতে ভীত হয়ে এবং খুব জলতেষ্টা তাদের পাওয়ার কারণে তৃষিত হয়ে চিৎকার পূর্বক সরোবরণে প্রবেশ করল। এদিকে বলরাম, কৃষ্ণ, গোপগণ পশুপালকে না দেখতে পেয়ে দুঃখিত হৃদয়ে তাদের অন্বেষণ করতে লাগলেন, কিন্তু তাদেরকে দেখতে পেলেন না। জীবনের উপায় তাদের এই। গোপ বালকদের কি উপায়? তাদের গোধনী উপায়, তাদের জীবনের উপায়। জীবন উপায় নষ্ট হতে হতজ্ঞান হয়ে সকলে গোগণের দন্ত দ্বারা ছিন্ন তৃণ, তারা যে ঘাস খেয়েছে, সেই তৃণ, সেই ঘাসগুলোকে অনুসরণ করে তাদের পদচিহ্ন ধরে বিশেষ পথে তাদেরকে অনুসন্ধান করতে লাগলেন। শেষে সুজবনে
তাহাদিগকে প্রাপ্ত হলেন। বনবাসীদিগের ক্ষয়কারী মহান অগ্নি বায়ু দ্বারা সঞ্চালিত হয়ে যাবতীয় স্থাবর ও জঙ্গম দগ্ধ করতে লাগলো। গো এবং গোপগণ সেই দাবাগ্নির নিকটবর্তী হয়েছে দেখে অত্যন্ত ভীত হয়ে গেল। যেরূপ লোকে মৃত্যু ভয়ে হরিকে ডাকিতে থাকে, সেইরূপ গোপগণ বলরাম ও কৃষ্ণকে ডেকে বলল, হে মহাবীর্য কৃষ্ণ, হে বীর রাম, আমরা দাবাগ্নিতে দগ্ধ হচ্ছি, আমাদিগকে রক্ষা করুন। আমরাও কি দগ্ধ হচ্ছি না? তাহলে পুরাণের আশয় বুঝতে পারলে সবই বেদান্ত। পুরাণের ছলেটাকে বলা, গল্পের ছলে বলা, যে আমরাও যে ত্রিতাপ দগ্ধে দাবাগ্নি যে আমাদের লেগেছে, আমরা সেই অগ্নিতে চরম দগ্ধ হয়েও আমাদের যে জীবিকা, আমাদের জীবিকা কি? জীবের জীবিকা কি? জীবের জীবিকা হচ্ছে মন। কারণ মন ছাড়া সে কাকে দিয়ে উপাসনা করবে? তাই সেই মন দগ্ধ হচ্ছে, তবুও আমাদের ভগবানের কাছে প্রার্থনা নেই, আমাদের প্রার্থনা সংসারের কাছে। যেখানে দাবাগ্নি জ্বলছে আমরা ভাবছি সেখানেই বোধহয় আমরা আমাদের সেই দাবাগ্নির জল পাবো। কোথায় পাবো? সেখানে যাচ্ছি আর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আমরা দাবাগ্নির জন্য দাবাগ্নির দ্বারা আক্রান্ত হয়ে যেখানে দাবাগ্নি জ্বলছে সেই সংসারের, সেই অরণ্যেই, ভব অরণ্য, ভব অটবি বলা হয় এটাকে। ভব অটবিতে, অটবি মানে হচ্ছে অরণ্য, তো ভবা অটবিতে দাবাগ্নি লেগেছে। আর আমরা সেই দাবাগ্নিতে মানে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়ে আবার ওইখানেই গিয়ে গোত্তা লাগাচ্ছি। ভাবছি ওখানে গিয়ে বোধহয় আমরা বেঁচে যাব। তাই কখনো হয় নাকি? ভবা অটবিতে দাবাগ্নি লেগেছে। ত্রিতাপের যে দগ্ধ আদিভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক তাপ আমাদের দগ্ধ করে যাচ্ছে সারা জীবন। তবুও আমরা ভাবছি যে ওই সংসারের যে জঙ্গল সেখানেই বোধহয় আমরা, তা তো হবে না। তাই আমরা যাচ্ছি সেখানে আর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। তাই ভগবানকে আর ডাকা হচ্ছে না। কিন্তু যারা মহাত্মা, যারা সাধন করেছেন, যারা সৎসঙ্গ করেছেন, তাদের চিত্তে আসে হে কৃষ্ণ, হে রাম। তাদের চিত্তে হে সংসার বলে আসে না, হে পতি, হে পত্নী, হে পুত্র কন্যা তাদের আসে না। তাদের কি আসে? হে রাম, হে কৃষ্ণ, হে গুরুদেব। হ্যাঁ, তিনি কোন রূপে এলেন সেটা আলাদা কথা। তিনি পুত্র রূপে আসতে পারেন, তিনি পিতা রূপে আসতে পারেন, তিনি কন্যা রূপে আসতে পারেন, পত্নী রূপে আসতে পারেন, সেটা তার ব্যাপার, তিনি কোন রূপে আসবেন। কিন্তু এই রূপ নামে না ফেসে তিনি যে এসছেন সেইটার ভাব আমাদের থাকা দরকার। তো ইয়েস, কোশ্চেন ভেরি গুড। ওই যে সৎসঙ্গের মাধ্যমে যে আসেন তো তিনি, তিনি ছাড়া আর কেউ আসেন না কখনো। আমরা ধরে নিই, আমাদের অহমের কারণে আমরা ধরে নিই যে আমার পরিবার এসছে। ধরো যেখানে জীবের কেউ নেই, মানে কেউ নেই মানে তথাকথিত সে যাকে নিজের মনে করে সে নেই, কেউ তো এসে তাকে উদ্ধার করেছে। এরকম বহু বহু ঘটনা আমরা পাই। কিন্তু জীব এতই আমরা অকৃতজ্ঞ, আমরা তাদেরকে ভুলে যাই। সেখানেই যদি আমার কোনো আত্মীয়, যাকে আমি আত্মীয় বলে মনে করি তথাকথিত, সে যদি আসে আমি কত গদগদ। অন্যরা ভাবে তো পরে, অন্যরা এলো তোরা এলি না। আমার ক্ষোভ থাকে, অন্যরা কেউ আসেনি। না সে অন্য রূপে এসছে, না এ অন্য রূপে এসছে, এও তিনি
সেও তিনি। এই ভাবটা জাগানোর জন্যই তো জপ, সাধনা, সৎসঙ্গ বারংবার, যে আসেন তো তিনি, আমাদের বোধ হয় না। তাই এই বোধ জাগানোর জন্য কি করতে হবে? না সৎসঙ্গ। যেখানে এই বোধ জাগানো হচ্ছে, যেখানে এই জ্ঞান বিতরণ করা হচ্ছে, এই জ্ঞানটাকে যাতে আমরা ধারণ করতে পারি, আসছেন তো তিনি, কোনো না কোনো রূপে আসেন। হুম, কোনো না কোনো রূপে আসেন। হে কৃষ্ণ, যারা তোমার বন্ধু, নিশ্চয়ই তাদিগকে অবসন্ন হতে দেওয়া তোমার উচিত হয় না। গোপালক বলছেন, হে সর্বধর্মজ্ঞ, তুমি আমাদিগের নাথ, চরম আশ্রয়। তোমাদের বলেছিলাম না যে কেউ মা যখন একটা ছোট্ট ধরো আইসক্রিম নিয়ে এলো বাচ্চার জন্য, তার কিনার হয়তো একটি আইসক্রিম নিয়ে আছে বা একটা চকলেট নিয়ে আসছে ছোট, সে তার পুত্রকে দিল, কন্যাকে দিল, এটা তোমার জন্য। সেই পুত্র কন্যা যখন আইসক্রিমের র্যাপারটা খুলে প্রথম চকলেটটা, মা এটা তুমি খাও, তাহলে নিয়ে তো মাই এসছে, কিন্তু সেই প্রথম চকলেটটা সে যখন মাকে দেবে, সেই মায়ের কি অদ্ভুত তার ভেতরের অবস্থা বলো, কি ভালো লাগবে, তাই না? তো তো এই দেখো, ভাগবত হচ্ছে এমন একটি গ্রন্থ, যে গ্রন্থে যেটা স্তুতি গ্রন্থ বলা যায়, যেখানে ভগবানের স্তুতিতে ভরা। সব সময় ভক্তরা সেখানে ভগবানকে থ্যাঙ্কস জানাচ্ছে আগে ভোগ করার আগে। কেউ ভগবানের কথা আগে আগে ভগবানের কৃপা ভোগ করছে না, আগে ভগবানকে স্তুতি গাইছে। ভগবানের স্তুতি মানে ভগবানকে অর্চনা, ভগবানকে থ্যাঙ্কস গিভিংস। এটা কি বলা হয়? থ্যাঙ্কস গিভিংস, স্তুতি। এই জন্য শ্রীমদ্ ভাগবতকে স্তুতি গ্রন্থও বলা হয়। সমস্ত জায়গায়, প্রত্যেকটা অধ্যায়ে, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা ভগবানের লীলায়, ভাগবত মানে ভগবানকে যারা ভালোবাসছেন তাদের স্তুতি। দেখো, ওখানে যমুলার্জুনের স্তুতি, হ্যাঁ, বাণী গুণানুকথনে। এখানে দেখো বালকরা স্তুতি করছেন, গোপীরা কখনো স্তুতি করছেন, ব্রহ্মা স্তুতি করছেন, ইন্দ্র স্তুতি করছেন, সব জায়গায় ভগবানকে স্তুতি করছেন। এটা আমরা ভুলে যাই। আমরা এতই অকৃতজ্ঞ যে আমরা সব যখন পাই তখন ভগবানকে দিতে ভুলে যাই। আজকে একটা জায়গায় বললাম যে ভগবানের কাছ থেকে তো আমরা লাখ লাখ টাকা চাই, কিন্তু ভগবানকে যখন আমাদের দিতে হয় তখন আমরা খুচরো পয়সা খুঁজি পকেটে, কত কম পয়সা পকেটে আছে সেইটা খুঁজি। এই 10 পয়সা নেই, 50 পয়সা, 50 পয়সা হলে দিয়ে দেওয়া যেত, কি জানো, সেখানে যেটা সব থেকে বড় টাকা, সেটা কিন্তু আগে ঢুকে যায় আমার পকেটের পেছনে। আমার জানা, আরে বাবা এত টাকা দেওয়ার কি দরকার তোর, ভগবানের জন্য দিয়ে দে। কি জানো, দান পেটিতে 10 টাকা দিলেই হবে, 10 টাকা দিলেই হবে। কিন্তু তার বদলে চেয়েছি কিন্তু তার আগে ভগবানের কাছে প্রচুর, ভগবান আমাকে এই দাও সেই দাও, ভগবানের কাছে লাখ লাখ চাইছি, কিন্তু দিচ্ছি কি? এই তো আমাদের স্থিতি, আমাদের স্থিতি এই। তবুও আমাদের ভগবান আসেন আমাদের জন্য। তিনি অকৃতজ্ঞ নন, আমরা অকৃতজ্ঞ, তিনি চরম কৃতজ্ঞ। তাকে একটুখানি যদি জলও আমি অশ্রদ্ধাতেও দিই, তবুও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমাদের কাছে। আমার শ্রদ্ধাও নেই, কোন রকমে পুজোটা সেরে ফেললাম দৌড়ে দৌড়ে, বাকি সবে খুব সময় আছে, হোয়াটসঅ্যাপে সময় আছে, ফেসবুকে সময় আছে, কিন্তু পুজোর সময় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিভাবে জল কোন রকমে ঠান্ডা জলই দিয়ে দে। গুরুদেব ঠান্ডা জল খেতে বাবা খেয়ে দেখি, এক গুরুদেব থরি পাচ্ছেন, দিয়ে দে ঠান্ডা জল, ও হয়ে যাবে, কোনো অসুবিধা। কোন রকম একটু নুকুল দানা দিয়ে দিলাম। আমাদের সেবা এরকম। আমাদের ইন্দ্রিয় ভোগে চরম আসক্তি, তাই আমাদের বোধই হয় না ঊর্ধ্বসীমা, ওই জন্য আমাদের বোধ হয় না। কিন্তু ভগবান তো আসেন, তিনি, তার কৃতজ্ঞতার কোনো সীমা পরিসীমা নেই।
তিনি অকৃতজ্ঞ নন। ভুলে ভটকে একটাও কারোর নাম যদি বেরিয়ে যায়, ভগবান নিজেকে বিক্রি করে দেন বলে শুধু এক মুঠি জলে একটা তুলসী দিয়ে ভগবানকে অর্পণ করে বলো, হে ভগবান এটা আমি দিলাম, ভগবান তাকে তার কাছে বিক্রি করে দেয়। তাহলে এইরকম ভগবান, আর আমাদের কি দশা, আমাদের দেখো কেন উপলব্ধি হয় না, তাহলে বুঝতে পারলে? এই জন্য আমাদের বোধ হয় না যে তিনি এসছেন, তিনি আছেন, তিনি রক্ষা করছেন পগ পগ, প্রতিটা পলে। এই যে চোখের এই পল মানে জানো তো, এই যে চোখের পলক পড়ছে না, তাকে বলা হয় পলক পড়া পল। প্রত্যেকটা পলে তিনি আমাদের রক্ষা করছেন, কিন্তু আমাদের বোধ নেই, কারণ আমাদের ইন্দ্রিয় এত ভোগোন্মুখ। ইন্দ্রিয় যদি একটু সংযম হয়, তাহলে এই বোধ আসবে যে তিনি ছাড়া আমাদের রক্ষা করার কেউ কোথাও নেই, তিনি আছেন তাই আমরা রক্ষিত হয়ে আছি। বেদব্যাস তনয় বললেন, ভগবান বন্ধুগণের কাতরতা শ্রবণ করে কইলেন, ভয় করিও না, তোমরা ভয় করো না, ভয় করো না, কোনো ভয় নেই, একদম চিন্তা করো না, তোমরা সবাই চোখ বোঝো। কারণ ভগবানকে পরে লীলা করতে হবে না, সবাই যদি ভগবানকে দেখে নেয় যে উনি আগুন খেয়ে নিচ্ছেন, ছোট্ট গোপাল বালক, সবাই বলে এই তো ভগবান, সবাই নিয়ে গিয়ে ধরে কুলুঙ্গিতে বসিয়ে দেবে। এবার সেখান থেকে গোপাল কি করে নামবে বলো, হাত পা ভেঙে যাবে। তো ভগবান তো সেটা চান না, তিনি তো খেলতে চান। গোপগণ তাই করিল। তখন ভগবান সেই ভয়ানক অগ্নিপান করে সকলকে বিপদ হতে মুক্ত করলেন। গোপ সকল চক্ষু উন্মিলন করে দেখলো তারা আবার পুনর্বার ভান্ডিরক বনে এসেছেন, দাবাগ্নি থেকে মুক্ত হয়ে গেছেন। এই দেখে তারা অতিশয় বিস্মিত হলো, আর কৃষ্ণের সেই যোগমায়ার প্রভাব এবং নিজেদের দাবাগ্নি থেকে মুক্তির জন্য কৃষ্ণকে, ভালো তাহলে আমরা কৃষ্ণকে বললাম আর কৃষ্ণ খেয়ে ফেললো, খেয়ে আমাদেরকে আবার নিয়েও চলে এলো, এটা তো কি করে হলো, কৃষ্ণই করেছে, তাছাড়া কে করবে এরকম। তো তারা দেবতা মনে করলো। কৃষ্ণ বললো তো মহা মুশকিল, এদের থেকে যোগমায়া দিয়ে আবার এদেরকে সরিয়ে দিতে হবে, এদের এই ভাব। সন্ধ্যাকাল উপস্থিত হলে পর কৃষ্ণ বলরামের সহিত একত্র হয়ে পশুপাল ফিরিয়ে বেণু বাজাতে বাজাতে গোষ্ঠ থেকে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। গোপগণ তাঁর স্তব করতে লাগলো, আহা, যাহার বিহনে গোপীগণ এতক্ষণ শত শত যুগ বোধ করত, সেই গোবিন্দকে দর্শন করে গোপীদিগের পরম আনন্দ জন্মালো। শ্রী ভগবান যেমন গো ও গোপকুলকে রক্ষা করবার জন্য দাবাগ্নি ভক্ষণ করেছিলেন, সেই রূপ, একই রূপ গুরুদেব বলছেন, সেই রূপ তিনি শরণাগত ভক্তদেরও আপদ বিপদ ভক্ষণ করিয়া থাকে। কার আপদ বিপদ ভক্ষণ করেন? বলে তিনি কি তাহলে পক্ষপাত দুষ্ট, তিনি কি পক্ষপাত দুষ্ট? এই জগৎ চরাচর সবই তো তাঁর সৃষ্টি, তাহলে তিনি শুধু শরণাগতর বিপদ আপদ গ্রহণ করেন, শরণাগত যারা তাদের কি গ্রহণ করেন না? যদ্যপি এটা গুরুদেব বলছেন, কিন্তু আবার গুরুদেবের শ্রীচরণে আশ্রয় নিয়ে গুরুদেবেরই ভাব ব্যক্ত অন্য কোথাও ভাব ব্যক্ত আজকে এখানে এই দাস করছে, তোমরা এর পরেও শুনে নাও। কারণ যাতে আমরা শরণাগতি হই, তার ইচ্ছায় গুরুদেব এই ভাব ব্যক্ত করতেন। তাহলে কি গুরুদেবই বলছেন আবার যে তাহলে কি ভগবান পক্ষপাতিত্ব দুষ্ট? বলছে না না, বিন্দু মাত্র নয়, তিনি সবার বিপদ আপদ রক্ষা করছেন, ভক্ষণ করছেন, কিন্তু শরণাগত না হওয়ার কারণে আমাদের বোধ হচ্ছে না, আমরা বোধহীন বালক, আমরা শরণাগতি নেই আমাদের, তাই আমাদের বোধ হচ্ছে না যে ভগবান নিরন্তর, গুরুদেব নিরন্তর আমাদের রক্ষা করছেন।
নিরন্তর তিনি আমাদের বিপদ আপদ ভক্ষণ করছেন। বলছে যে বিপদ আপদ গুলো আসছে সেগুলো কি? বলে সেগুলো তোমারই উপকারের জন্য, তোমার মঙ্গল বিধানের জন্য ভগবান এই বিপদ আপদ দেন, যাতে তুমি ওই যে ছোট বাচ্চা চকলেটের ওপর চকলেট পড়ে যায়, সে কিন্তু একবারও উপরের দিকে তাকাচ্ছে না তার বাবার দিকে। যখন তার বাবা ছোট্ট একটা ঢিল ছুড়লো, তার মাথায় গিয়ে টপ করে পড়লো, তখন সে উপরের দিকে তাকালো। তার আগে তো আমরা তাকাচ্ছি না। এই আমরা যখন প্রাপ্তি এসে যাচ্ছে আমাদের, তখন ভগবানের দিকে আমাদের কোনো বোধ নেই। তখন ভোগ 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 করে চলো। তখন ভগবানকে স্মরণ করি না আমরা, গুরুদেবকে আমাদের স্মরণ নেই, তার প্রতি আমাদের শরণাগতিও নেই। তাই যাতে শরণাগতিটা আসে, তাই জন্য ভগবান বিপদ আপদ দেন একটু একটু। এটা গুরুদেবের কথা। তাই শরণাগত হলে আমাদেরও বোধ হবে তিনি আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করছেন, অর্থাৎ সেই বিপদ আপদ থেকে তাদের রক্ষা করে থাকেন। সুখদেব কহিলেন, গোপগণ দাবাগ্নি হতে তাদের মোক্ষণ বৃত্তান্ত স্ব পত্নী দিগের নিকট বলতে লাগলেন। প্রাচীন গোপগণরা, যারা বয়স্ক গোপ গোপীগণ, তারা শুনে বলরাম ও কৃষ্ণ যে দেবশ্রেষ্ঠ ব্রজে অবতীর্ণ হয়েছেন তাই মনে করতে লাগলেন। আর যশোদা মাকে যখন বলতে গেছে, যশোদা মা বলছে, দূর ফালতু উল্টো পাল্টা কথা বলিস না, আমার লালা খাবে তো আগুন। তোরা আসিস কাল সকালে যখন, তাও পুরো গরম দুধ নয়, গরম দুধকে রাখা হয়েছে খানিকটা, আধোটা দুধ, খানিকটা ঠান্ডা হয়েছে। উষ্ণ গরম দুধ খেলে শরীর ভালো থাকে। উষ্ণ গরম যদি দুধ খাওয়া যায়, সেই গরম দুধ নিয়ে এসে সেটা খানিকটা জলের ওপরে রেখেছেন যশোদা মা, রেখে সেটা গোপালকে দিচ্ছেন। দিয়ে গোপালকে বলছেন, গোপাল বলে, মা গরম, কত গরম দুধ, এত গরম আমি কি করে খাবো, তুমি মা হয়ে এরকম গরম দুধ, চারিদিকে ঠান্ডা করো, হাওয়া দাও। আচ্ছা, সেটা হাওয়া টাওয়া দেওয়ার পরেও গোপালের বিশ্বাস হয় না। বাটিটা ধরতে পারছে না। বাটিটা ধরতে গিয়ে গোপাল বলছে, এখন ধুর কোথায় গরম, এক ফোঁটা গরম নেই, ভালো করে দেখ। বলছে, না না খুব গরম। ফু দিচ্ছে, করে এক চুমুক খাচ্ছে। হু হু হু। বলছে, আমার লালা এইভাবে দুধ খায়, আর তোরা বলছিস লালা কিনা দাবাগ্নি ভক্ষণ করেছে? ফালতু কথা আমার কাছে শোনাতে আসিস না তো, দেখবি কালকে লালাকে। ও আহ হ্যাঁ ভাব, এই ভাব কোথাও আমাদের, এই হচ্ছে ভাব। তবে না যশোদা হওয়া যায়, এই ভাব। এই ভাব কবে আসবে আমাদের? হে প্রভু কৃপা করো ঠাকুর। তো এই হচ্ছে জয় জয় গুরু রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। অজগুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শ্রী রাধে। বংশী বিভূষিত করন্নবনীরদাভা পীতাম্বরাদরুণবিম্ব ফলধরষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানি ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं प्रीत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्वक्ता सुदुत्पज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम् मायामृगं दैत्ययक्षितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्
नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः। अहमेवाशमेवाग्रे नन्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। प्रीतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सत् सर्वत्र सर्वदा। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো। জয় গুরু রাধে।